দ্বারা, কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর গুনাহ যদি হয় ওই গুনার অবশ্যই মাপ রয়েছে। কেননা গুনাহ করার জন্য আপনার পিছনের আমলটা বরবাদ হবে না। আপনি নামাজ কাজা করেছেন, এই নামাজ কাজা করার জন্য আপনার গুনাহ হয়েছে। আপনি মেলায় গিয়েছেন, ওই মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হয়েছে, কিন্তু ফজরের নামাজটা যে পড়েছিলেন, ওই যে নামাজটা পড়ার জন্য আমার আল্লাহ যে নেকি যে সওয়াবটা দিয়েছে মেলায় যাওয়ার জন্য, ওটা বরবাদ হবে না। আর নবীর শানে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান চলে যাবে। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার আমলটার আমলের জায়গায় থাকবে না। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার সারা জিন্দেগীর আমলটা বরবাদ হয়ে যাবে। তরুণীরা, তাই তো যেটাই যায় একটু নবীর কথা তাদেরকে শোনায়। কেনই বা নবীর কথা বলবো না? কেননা নবীর কথা কেনই বা শোনাবো না? নবীর কথা কেনই বা বলবো না? আমি যদি 100 জায়গায় মাইক পাই, 96 জায়গায় নবী 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 করি। পড়ার পিছনে কারণ দুটো। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি জুবায়ের নাজাত পাবো না, তাই তো নবী নবী করছি। কেন আমি জানি যারা নবী নবী করেছে কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গেছে। তরুণীরা, আর একটা কারণ নবী নবী করার, ওই কারণটা হলো নবীর কথায় আমার আল্লাহ পাক এত মজা দিয়েছে, এই মজাটা অন্য কারো কথা আমার আল্লাহ দেয়নি। খাস আমার নবীর কথা, এই মজা খাস করে আল্লাহ হুজুর পাকের আলোচনায় দিয়েছে। মজা আছে না? না, নবীর কথায় মজা আছে না? নাই বলেন। তাই কি নবী নবী করি? যারা চেনেন, যারা শোনেন, তারা জানেন। আমি 100 জায়গায় যদি মাইক পাই, 96 জায়গায় তাই কম বলে ফেলবো। চেষ্টা করি 100 জায়গায় নবী নবী করি। কারণটা কি? কারণ হলো আমি কিয়ামতের ময়দানে নাজাত পাবনি। একদম খোলাখুলি কথা। আপনাদের কাছে ভালো সেজে আমার কোনো লাভ আছে? একটু হ্যাঁ কি না বলেন। জান্নাত দিতে পারবেন আপনারা? আপনাদেরই কি হবে আপনারা নিজেরাই তো জানেন। আপনি কি করে দেবেন আমাকে জান্নাত? নবী নবী করি কেন? এই জন্য করি, যারাই নবী নবী করেছে তারাই পরকালে নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করেন, আপনারাও করবেন। নবী তো শুধু আমার নয়, আমাদের সবার। নাজাত তো শুধু আমি পেতে চাই এমন নয়, সবাই পেতে চায়। জানেন না, মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ করলো, মানুষটা মারা গেল। অনেক বড় কথা, মানুষটা মারা গেল, লাশটা ফেলে দিল। আমার আল্লাহ বলল মুসা জানাজা পড়তে যাও। নবী মুসা চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করলো কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা। কই? বলে ফেলে দিয়েছি। নবী মুসা বলছে আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে জানাজার কথা বলেছেন, তোলো। বলছে একটা আমল করেন। বলছে আরে আল্লাহর হুকুম হয়েছে, তোলো। তাকে তুললো, জানাজাই করা হলো। নবী মুসার উম্মতেরা নবী মুসাকে ঘিরে ধরে বলছেন আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠিয়েছে। বলেন কেন পাঠালো? ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, ওই সময় নবী মুসা বলেছিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
দাঁড়াও আমার আল্লাহকে জিজ্ঞাসা করব। নবী মুসা তুর পারে চলে গেল, আমার আল্লাহকে জিজ্ঞাসা করতে লেগে গেল, আল্লাহ পাক আপনি যে জানাজা পড়তে পাঠালেন, আমার উম্মতেরা বলেছে 200 বছর খালি গুনাহ করেছে, একটা ভালো কাজ ভালো ইবাদত করেনি। আল্লাহ পাক রহস্যটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, মুসা রে তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য বলেছে, তবে মুসা ওদের জানা নাই, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। শোনো, আমি আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছি, যেই কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত গভীর রাতে পড়তো, আর তাওরাতের ভিতরে আমার হাবিবের নাম দেখতো, আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেত, আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামটা চোখে বোলাতো। এ মুসা রে, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে ওই নামটাকে কপালে বোলাতো, ওই নামটাকে সিনাই বোলাতো। আমার হাবিবের নামে প্রেম করার জন্য, আমার হাবিবের নামটাকে আদর করার জন্য, আমার হাবিবের নামটাকে আদর করার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ দয়াময় দয়া করে মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। জানি তো, তাই তো একটু নবী নবী করছি। জানি তো মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ নবীর নামে চুমা খাবার জন্য মাফ, তাই একটু নবী 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 করছি, যাতে আমারও একটু বেড়াটা পার হয়। লাইট দুটো ঘুরিয়ে দেন। এই কথা বাড়ালে কথা বাড়বে, উঠে এসো, একটু লাইট থেকে উঁচু করে দাও। তুমি কোথায় যাচ্ছ? উপর দিয়ে চোখে লাগবে না, একদম উপর দিয়ে করতে, আর ওটা চোখে লাগে, চোখে লাগে। শুনছেন আপনারা? শুনতে পাচ্ছেন আপনারা? ও তো ঠিক করছে, আমি বলি। আর এইটা খোলা আছে তো, বেশি দিন আর বাঁচবো নি। একজন এই কমিটি তোমাদের সেক্রেটারি সাহেবকে, ওকে এখানটাই বসাও 10 মিনিট, ও বসে শুনবে এখানে। তুমি কাজ কাম করো, কি কাজ কাম করো, মানে কি জিজ্ঞাসা করছি এই জন্য 4 দিন তোমাকে রেস্ট নিতে হবে, ওষুধ খেতে হবে। মানে এই যে ঠান্ডা হাওয়াটা যা চলছে না এখান থেকে, থাক যা আছে থাক, আর ঘাটাঘাটি করেন না, শুনলেন? টাইম শেষ হয়ে যায়, আস্তে ভেঙে ফেলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হলো আমাদের নবীর নামে চুমা খাবার জন্য। আমরাও তো পার হতে পারবো না। পার হতে পারবেন? আপনাদের জিজ্ঞাসা করছি, পার হতে পারবেন? বিরাট আমল করে ফেলেছেন নাকি যে পার হয়ে যাবে? নামাজ রোজা হজ যাকাত মানে আমল করেছেন, পুরো কোনো টেনশন নেই, পার হয়ে যাবে। নামাজ রোজা দেখাতে যাবেন না যেন আল্লাহকে, আল্লাহকে নামাজ রোজা দেখাতে যাবেন। আল্লাহ যদি বলে করেছিস, আল্লাহকে বলবেন আল্লাহ আছে, দেখাবার মতো নয়, দেখাতে যাবেন না। দেখিয়ে যদি জান্নাতে যেতেন, দেখিয়ে জাহান্নামে যেতেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে উল্টো পাল্টা মানে হয়ে যাবে। মানে না দেখিয়ে যদি আড়াল করে রাখতেন, যদি জান্নাতে যেতেন, দেখিয়ে দিবার পর একদম জাহান্নাম কনফার্ম। কেন বলেন তো? চিন্তা করেন আমাদের আমলগুলোর কথা, তাহলেই বুঝতে পারবেন মানে আমাদের আমলগুলো কেমন হয়। কি চিন্তা করেন, নামাজে দাঁড়িয়ে তো জুতোর কথা চিন্তা,
মনে হয় দেখিয়ে পার হতে পারবেন। কি চিন্তা করেছিস রে আমার সামনে না দেখিয়ে যদি পার হতেন, দেখিয়ে আরো ফেসে গেল। আল্লাহকে আমি বলবো, আল্লাহ আপনি যদি দয়া করেন তবে যাব, না হয় যেতে পারবো না। আপনারাও এটাই বলবেন তো ইনশাআল্লাহ। ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করলো, আল্লাহ আমার নবীর কত সম্মান দিল, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিল। দেখো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বলবেন হুজুর বলতে দাদা হুজুর জান্নাতে যাবে না, কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কিন্তু মারপিট লেগে যাবে। মন দিয়ে না শুনলে ওইটাই গন্ডগোল হবে। তো দেখেছো আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না বলছে, বাঁধ 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 আরেক বিপদ। আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুরও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুরও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পাঁচ হুজুরও জান্নাতে, পৃথিবীর কেউ জান্নাতে আল্লাহর রহমত ছাড়া যেতে পারবে না। ছেলেরা যুবকেরা বারা তরুণেরা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আপনার রহমতটা কি? আমরাও তো জান্নাতে যেতে চাই, তাহলে আমরাও তো এই রহমতটা নেব, আমরা ওই রহমতটা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আপনার রহমতটা কি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে। ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রহমতটা কি। আমার আল্লাহ পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। আমার কথা বলিনি, দাদা হুজুরের বলছি না, আল্লাহ বলেছেন। কোরআন শরীফ কার কথা? জোরে বল। আল্লাহর কথা আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন রহমত দয়া স্বরূপ। তিনি কে? তিনি অন্য কেউ নয়, তিনি আল্লাহর দোস্ত হুজুর পাক। তাহলে হুজুর পাক দয়া, হুজুর পাক রহমত, রহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে রহমত করে পাঠিয়েছেন হুজুর পাক রহমত। আল্লাহর রহমত যদি পেতে চাও, হুজুর পাক রহমত, হুজুর পাককে ধরে নাও। হুজুরকে যদি ধরে নিতে পারেন, আল্লাহর রহমত পেয়ে গেল। হুজুরকে যদি বাদ দেন, রহমত বাদ পড়ে যাবে। রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? এটা হ্যাঁ কিনা বলেন। মনে রাখবেন, দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, আর সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান হবে। এটা আখিরি জামানা চলছে। যুবকেরা তরুণীরা, ঈমান লুটতে যদি কেউ মাথায় তিলক লাগিয়ে
পইতে লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে তোমরা একটু কুরআন শোনো। আপনারা কি শুনবেন? আমি তো শুনবো না। আমার যদি রূহ কবজ করা হয়, আমার যদি আজরাইল জান যায়, তখনও যদি এসে বলে তুমি কি শুনবে, আমি বলবো মরে যাব, তথাপিও তোর মুখ থেকে কুরআন শুনবো না। আমি কি কুরআন শুনতে চাই না? না না, আমি চাই, তবে মুমিনের মুখ থেকে চাই, এই বেঈমানের মুখ থেকে আমি চাই না। আমাদের কাছে যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে এসে বলে কুরআন শোনো, সবাই শুনতে লেগে যাব। কিন্তু আমরা ভুলে গেলাম, ইতিহাস যারা ভুলে যায় তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আমরা পিছনের ইতিহাসগুলো ভুলে গেলাম, কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মুহাম্মদ এদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়েছে। এর বেলায় শুনলেন কেন? একটু দেখতে হবে, দেখে শুনবেন কে এটা, কে বেঈমান না কাফের না মুনাফিক না মুমিন, একটু দেখবেন। দাড়ি দাড়ি টুপি জুব্বা থেকে দেওয়ানো হয়ে গেল, কিন্তু কাফেরেরও আছে। আমার কথা খারাপ লেগে কিন্তু মুনাফিকেরও আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না, মাথায় টুপি পরে ইসলামের ক্ষতি করতে হবে। তিলক লাগিয়ে কেন পারবে না? ওকে দেখে চিনা যাবে, আর টুপি পরে থাকলে চিনা যাবে। ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরি জামানা চলছে, আল্লাহ নবী জানিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে দল দল, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলেও থাকবে না। সব পীর সাহেব রহমানের দলে থাকবে, শয়তানের দলে একটাও থাকবে না। কত পীর সাহেব জাহান্নামে যাবে জানেন? যেমন রহমানের দলে পীরজাদা থাকবে, শয়তানের দলেও থাকবে। কেননা কোন কিতাবে লেখা নাই পীরজাদা রহমানের দলে থাকবে, পীরজাদা শয়তানের দলে থাকবে না। কেননা দল দুটো, দুটো দলই সবাই থাকবে। ওই দুটো দলই যারাই থাকবে তাদের সবার মাথায় টুপি থাকবে, সবার মুখে দাড়ি থাকবে, সবার শরীরে লেবাস থাকবে, সবার হাতে কোরআন থাকবে, সবার হাতে তাসবিহ থাকবে, সবাই আল্লাহর কথা বলবে, সবাই নবীর কথা বলবে। বুঝাবো না, তাই বুঝবেন কি করে? বুঝার একটা সহজ নমুনা বলে যায়। দেখবেন সমাজে এক শ্রেণীর মুলি সাহেব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর পীরজাদা, এরা ওয়াজ করতে করতে বলে নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দাড়ির কথা বলো, টুপির কথা বলো, জুব্বার কথা বলো, হক হালালের কথা বলো, সবের কথা বলা হয়, কিন্তু আমার নবীর কথা বলা হয় না। নবীর কথা যখনই বলা হয়, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবেন, মুমিন কখনো হতে পারে না। কেননা মুমিন যে হবে সে আপনাদেরকে বলবে নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা। আগে নবীকে চেনো, আগে নবীকে ধরো, আগে নবীকে প্রেম করো, আগে নবীকে মহব্বত করো, তারপরে নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ আল্লাহ নেবে। আর যদি কেউ নবীকে সরিয়ে দিয়ে নামাজ পড়াতে চায়, মনে রাখবেন মুমিন কখনো হতে পারে না। এটা হলো মুনাফিক।
মুনাফিক। এ যুবকেরা, এখানে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাকের কাজী বান্দা কাবা তওয়াফ করতেছিল, কাবা তওয়াফ করতে করতে কাবা প্রশংসা করতে লেগে গেল। হে আল্লাহ পাকের কাবারে, আল্লাহ আপনার কত ইজ্জত দিয়েছে, আল্লাহর কত সম্মান দিয়েছে, তুমি কত দামি। সারা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে, কাবা তওয়াফ করছে আর কাবার প্রশংসা করছে, কাবার কলিজা ফেটে যাচ্ছে। হয়তো এখানে আপনারাই বসে আছেন, কাল হয়তো আপনারাই বাজারে সমালোচনা করতে পারে কাবার আবার কোথায় জান আছে, এটা তো মানা যায় না। কেননা যার জান নাই, কাবার আবার কোথা থেকে জান এলো? এ যুবকেরা, আপনার জানা নেই, আপনি জেনে নেন। উসুনে হান্নানা একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যখন খুতবা পড়তেন ওই খেজুর গাছের গুড়িতে হারাম দিয়ে পড়তো। মিম্বার শরীফ যখন তৈরি করা হলো, খেজুর গাছের গুড়িটাকে তুলে নিয়ে ফেলে দেয়া হলো। খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগেছিল। যুবকেরা, আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, আল্লাহ সব পারে। কেননা তিনি তো সর্বশক্তিমান। আমার আল্লাহ পারে না কি? আমার আল্লাহ সব কিছুই পারে। যার জান নাই, আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে, আল্লাহ তার জান নিতে পারে। পারে না এমন কোন জিনিস নাই। যার জান নাই, তার জান দিবার ক্ষমতা আমার আল্লাহ তিনি রাখে। কাবা তওয়াফ করে, কাবা প্রশংসা করে। এমন সময় দেখা গেল কাবা জবান খুলে গেল, কাবা বলতে লেগে গেল, আল্লাহ পাকের হাজি বান্দারে, আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না। কেননা আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না। কেননা আমার মধ্যে 360টা ইখতিলাফ, 365টা মূর্তি রাখা ছিল, পূজা করা হতো। আমি কাবা মোটেও দামি ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদমটা পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও আমি কাবা দামি হয়ে গেলাম। এখানে কথাটা বলার উদ্দেশ্য সেটা, কাবা কাবা আমার আল্লাহ হুজুর পাককে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা নামাজের দোহাই দেয়, নামাজের দোহাই দেয়, নবী লিয়া মাতামাতি করুন, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবে, ও নামাজের দোহাই দিয়ে আপনাকে নবী থেকে সরাতে চাইছে। আগে নবী, তারপরে নামাজ, আগে নবী, তারপরে রোজা, আগে নবী, তারপরে হজ, আগে নবী, তারপরে যাকাত, আগে নবী, তারপরে সব, আগে নবী, আগে নবী, আগে নবী। নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না, নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না। খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, জানেন না? আল্লাহকে মানে না, না বল, খ্রিস্টান আল্লাহকে মানে, ঈসা নবীকে পূজার বেটা বলে মানে, আল্লাহকে মানে না। ইহুদি সম্প্রদায় যারা উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আল্লাহ মানে না। হ্যাঁ, আল্লাহ মানে। আরে জানা নেই, জেনে না। খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, আমরা আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, তিনজনই চলে যাবে। খ্রিস্টানও যাবে, ইহুদিও যাবে। যাবে খ্রিস্টান জান্নাতে, ইহুদি যাবে জান্নাতে। কেন যাবে না? যাবে না, ওরা আল্লাহকে মানে, হুজুর পাককে মানে না। ওরা আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না।
শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী ছেড়িয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়, মনে রাখবেন খ্রিস্টান আল্লাহ মানে কিন্তু নবী মানে না। হুজুরকে চেনেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন, হুজুর ছাড়া রেহাই। আর যত ওলি দরবেশ গওস কুতুব আফজাল সব দেখুন নবী 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 করেছে বলে আল্লাহ তিনাদের মাকাম বাড়িয়েছে। কথা ঠিক না? আজ কিছু কুকুর ঘেউ 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 করছে, আমি তো কুকুর বলবো, এর থেকে খারাপ কিছু বলি। অ্যাকচুয়ালি এরা কুত্তাও নয়, এরা কুত্তার থেকেও খারাপ। যারা ঘেউ ঘেউ করছে নবীর সম্মান কম হবে বলে। কুকুর তো জানা নেই, জেনে নে সারা পৃথিবীর কুকুর যেমন আসমানের চাঁদের দিকে দেখিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, তোরা যত কুকুর আছিস সব একদিকে হয়ে ঘেউ ঘেউ কর না, আমার নবীর ইজ্জত কমে নাকি দেখবো। মূর্খ, চিল্লানো বেকার হবে, সার হবে। হুজুরের ইজ্জত চিল্লে কমানো যাবে না, হুজুরের ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কুকুরের চিল্লানোতে হুজুরের ইজ্জত কমে না। সমাজে কিছু কুকুর চিল্লাই, দেখেন না আপনারা? নবীর মাকাম ছোট করার জন্য কিছু কুকুর তো চিল্লাচ্ছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না বাপ। কুকুরের 4টে পা আছে, ও অনেক ভালো, ওর থেকে ওই 2 পায়ে মানুষ কিছু খারাপ। কুকুরের 4টে পা ও অনেক ভালো, ওর থাকে 2 পায়ে মানুষ, 2 পায়ে মানুষ, ওই কুকুরের থেকেও খারাপ এক শ্রেণীর আছে, এক শ্রেণীর আছে। আল্লাহ আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ আমার নবীর কত তাজিম দিল। আমার আল্লাহ ঈসা নবীকে জানিয়েছিল, আল্লাহ মুসা নবীকে জানিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়েছিল। কেননা সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছিল। ঈসা নবী আল্লাহকে বলেছিল, মুসা নবী আল্লাহকে বলেছিল, ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল, ইসমাঈল নবী আল্লাহকে বলেছিল, আদম নবী আল্লাহকে বলেছিল, নূহ নবী আল্লাহকে বলেছিল, ইউনূস নবী আল্লাহকে বলেছিল, ইদ্রিস নবী আল্লাহকে বলেছিল, শীস নবী আল্লাহকে বলেছিল, ইউসুফ নবী আল্লাহকে বলেছিল। সমস্ত নবীরা আল্লাহকে জানালো, ও রাব্বি আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কোন নবীকে দেখা দিল না, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হবে না, হবে না, হবে না, হবে না, যাও চলে যাও, হবে না, হবে না, হবে না। এই যুবকেরা আমার আল্লাহ পাক 1 তারিখে কুদরতি অন্তরে সব করেছিল, এই জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দিদার করতে চাই। এই যুবকেরা, অনেক মানুষ বলে তো নবী তো আমাদের মতো, অনেক মানুষ বলে নবী তো আমাদের মতনই মানুষ ছিল। এ মূর্খ, তোর জানা নেই, তুই জেনে নে, আয় জানার চেষ্টা কর। আমার নবী পাক আমাদের মতো নয়, কেননা নবী পাকের 2 চোখ ছিল। আমার নবী পাক মেরাজে গেল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই 2 চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। আমাদের মতো তো নবী, আমাদের মতো তো দেখতে পান তো আল্লাহ। জুতো মেরে ভূত ছাড়াতে পারে না, জুতো মারতে পারে না কপাল। কিছু মানুষ আছে না, নবী তো আমাদের মতনই মানুষ। নবীর হাতে আমার হাত আছে, নবীর হাতে 7 আঙ্গুল আছে, আমার আছে না। মূর্খ, নবী 7 আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করে টুকরো করেছে। কর, তুই কর, তারপরে বলবি নবী আমাদের। জুতো মেরে ভূত ছাড়াতে পারেন না।
বাপকে গাল দিলে ছেলে লাঠি মেরে মাল কাচালি মেরে বেরিয়ে পড়ছেন, বাপকে গাল করে দেবেন, হাতে করে টুটি কেটে নেবো, নবীর সামনে বড় বড় কথা বলে তখন বেরোবেন না? এ আমার কথা খারাপ লাগছে আপনাদের? বেরোতে হবে না? বাপকে যদি কেউ মা তুলে গাল পারে সাথে সাথে সাকি টিপে ধরবে। কেন? বাপকে ভালোবাসি, আমি আমার বাপকে ভালোবাসি। আর যখন নবীর সামনে বিয়াদবি করা হয়, নবী মরে গেছে দাড়িওয়ালা টুপিওয়ালা বলে, তখন তার সাকি থেকে টিপে ধরবেন না? বাপের বেলায় যদি 10% ধরতেন, নবীর বেলায় 50% টিপে ধরা দরকার। কেন? বাপ আগে নয়, আমার কাছে তো নবী আগে। মহব্বত কই আস্তে চলে যাচ্ছে, যত মহব্বত চলে যাচ্ছে দেখেন না, তত তো ফিতনা বালা মুসিবত সব এসছে, যত ঝড় ঝড় যেন ঘন ঘন এসছে, বছরে 2-3টে করতে হচ্ছে। আগে কিন্তু এত ছিল, আজ থেকে 20 বছর আগে, 18 বছর আগে আমার দেখা, আমি আমার বয়সের হিসাব করে আমার দেখা অনুযায়ী আগে কিন্তু হাতে দেখতে পেত। এখন যেন বছরে 2 করে ঝড় এসছে, বছরে 3টে করে মহামারী এসছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কেন? হবার পিছনে কারণ কি? হবার পিছনে কারণ হলো এটা, আমরা আল্লাহ রাসূল থেকে সরে যাচ্ছি। বালা মুসিবত আগে দূরান্তে ছিল, এখন আমাদের ঘরে 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 ঢুকে। আর শয়তান এমন প্ল্যান মেরেছে, আমাদের কাছে এসে ও আর ইমান নেবে না, ওর ঘর থেকে আমাদের ইমান নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন না? এই তো যথেষ্ট। মানে কেউ ইমান লুটতে আপনার ঘরে আপনার গ্রামে আসার প্রয়োজন নেই, সে তার ঘর থেকে আপনার গ্রামে আপনার ইমানটাকে লুটে নেবে। এই তো ইমান লুটার যথেষ্ট। প্রত্যেকটা মানুষের মুখ হাতে আছে, আর ওই কিছু বেঈমান আছে মেকআপ করে, দেখেন না বেঈমান মেকআপ করে আসে, আর আমরা দেখি আমরা চেহারা চমকাচ্ছে। চেনেন জানোয়ারটা? চেনেন? চেহারা থেকে মুখ চমকাচ্ছে। শয়তানকে চেনেন আপনি? আমি নাম জানি, কিছু কিছু বক্তা, কিছু কিছু মাওলানা এরা মেকআপ করে আসে, মুখে মেকআপ লাগা, আমরা চমকাচ্ছে। জানোয়ারকে চেনেন? বুঝতে পারলেন? আমরা দূর থেকে কেমন কত সুন্দর কুরআন তেলাওয়াত করছে, আমার শুনে কেমন জান ঠান্ডা। চেনেন ও বেঈমান না কাফের? চেনেন? আমার কথা খারাপ লাগছে? বিরাট বড় কারি সাহেব, আরে কারি সাহেব, মোমেন কারি সাহেব না বেঈমান কারি সাহেব দেখেছেন? কারি সাহেব দেখছেন? হিন্দুদের গায়ের কলেদের যত ধর্মের বড় বড় পণ্ডিত কুরআনকে রিসার্চ করছে, জানেন? ভুলে গেল কুরআন থেকে ভুল বের করে দেব, কুরআন নিয়ে রিসার্চ করছে, কুরআন থেকে ভুল বের করে। তারা যখন পারছে না তখন আবার তারা কলমা করছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে কুরআন না পড়ে দেখে ভুল করে যাবে। কি দেখছে? দাড়ি টুপি জুব্বা থেকে দেওয়ানা হয়ে গেল, ওটা কাফেরদেরও আছে। যেগুলো দেখা যায় ওগুলোকে দেখে বিচার করবেন, যেগুলো দেখা যায় না ওটাকে দেখে বিচার করবেন। অর্থাৎ এখানে কি আছে? এখানে আমাদের ঈমান আছে। দাড়ি টুপি জুব্বা সবার আগে আছে, আগে বলো ঈমান আছে কি? কি করে বুঝবেন মুমিন না মুনাফিক? কি করে বুঝবেন? বুঝার একটা সহজ পদ্ধতি বলে যাচ্ছে, সহজ পদ্ধতি। নবীর কথা শুনে যে দেখবেন একটুখানি ওই চোখ না মুখ ছিটকে দিচ্ছে, মানে কি জানি অ্যালার্জি আছে, অ্যালার্জি জানি নবীর কথা, মানুষকে নবীর কথা শোনাতে চাই। নবীর কথা যখন আসে কোন রকম ঘুরিয়ে বেরিয়ে চলে যায়, খুলে খুলে নামাজের কথা বলে, খুলে খুলে রোজার কথা বলে, আল্লাহর কথা বলে, হক হালালের কথা বলে, নবীর কথা বলে না। অত নবীকে লাফালাফি করে বুঝে দিতে হবে মুমিন না মুনাফিক। বুঝতে পারলেন না? হুজুর পাককে আল্লাহ ঈমান করেছে, যার দিলে হুজুর নেই তার ঈমানও নেই, যার দিলে হুজুর আছে তার ঈমান আছে।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, কারো গুনাহ কম আর কারো গুনাহ বেশি। গুনাহ নাই দুজনার, এক নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর এক নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। অনেক মুনি সাহেব আছে ওয়াজ করতে করতে বলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, গুনাহ করেছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। শুনেন না? ওসব মুনি সাহেব মূর্খ মুনি সাহেব, ওদের ওয়াজ শুনবেন না। ওদের ওয়াজ শুনলে ঈমান আমল দুটোই বরবাদ হয়ে যাবে। যদি বলেন কেন, নবীদের কোনো গুনাহ নাই, আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, কেন খেয়েছিল না খেয়েছিল আমাদের মাথা এতটুকু, আর যেটাকে নিয়ে চিন্তা করছি ওটা সমুদ্র। ওই চিন্তা আমাদের এই এতটুকু মাথায় আসবে না। উত্তম হলো এটা ওইটাকে নিয়ে না ভাবা। আমার কথা বুঝতে পারছেন? জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো না। কেন অতি জ্ঞানী যারা হয় হয় তারা পাগল হয়, আর না হয় বেঈমান হয়। একটু ফলো করে দেখবেন এগুলো যেটা বলছি। অতি জ্ঞানী যারা হয় বর্তমান সময় হয় দেখবেন পাগল না ঢিলে, আর না হয় দেখবেন ও বেঈমান। কেন বলেন তো? রিসার্চ করছে তো, কখন জমি নিয়ে রিসার্চ করছে, কখন গাছপালা নিয়ে রিসার্চ করছে, কখন ফল নিয়ে রিসার্চ করছে, কখন পশু পাখি নিয়ে রিসার্চ করছে, কখন আসমান নিয়ে রিসার্চ করছে, কখন চাঁদ নিয়ে রিসার্চ করছে। করতে 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 ও একটু আল্লাহকে নিয়ে রিসার্চ করে দেখা যাক তো, গেল তো ঈমানটা। আল্লাহকে নিয়ে রিসার্চ করা যায়? তাহলে জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো। ভালো কেন খেয়েছিল না খেয়েছিল আমার আল্লাহ ভালো জানে, আর আব্বা আদম ভালো জানে। আমরা ওখানে মাথা না মারাটাই আমার মনে হয় উত্তম। চালাক যদি হও মাথা মারো। কেন নবীদের কোনো ভুল নাই। আপনি যদি বলেন ভুল করে খেয়েছে, এটাও অন্যায় বলা। কেন নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমার আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি ভুল করবে বা যিনি গুনাহ করবে না। কিছু একটা রহস্য আছে যেটা আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরাও গুনাহগার। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। আমরা গুনাহ করি না, আমরা গুনাহ করি না, আমরা নামাজ কাজা করি না, আমরা রোজা ছাড়ি না, আমরা অন্যায় কাজ করি না, আমরা মেলায় যাই না, আমরা ফাংশনে যাই না। তারপরেও এগুলো করি কেন? আমরা করি না, আমাদেরকে করানো হয়। একটু ভালো করে শুনবেন। আমরা গুনাহ করি না, আমাদেরকে গুনাহ করানো হয়। আমাদেরকে কে গুনাহ করায়? আজাদির ইবলিস শয়তান আমাদেরকে ওর জালে ফেলে, ওর ধোঁকায় ফেলে আমাদেরকে পাপগুলোকে করায়। এটা আমার আল্লাহ জানে, আল্লাহ জানে। কেন ইবলিসকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানে ওরই ধোঁকায় পড়ে আমরা পাপ করছি। ইবলিসকে যদি আল্লাহ ক্ষমতা না দিত, পৃথিবীর একজন জাহান্নামী হতো, সবাই জান্নাতি হয়ে যেত। তাহলে আল্লাহ দিয়েছে ক্ষমতা, আমরা ও ধোঁকায় পড়ে করে ফেলছি। আমার আল্লাহ বলছে মাফ চাই, আমি মাফ করে দেব। কেন গুনাহ নামাজ কাজা হওয়া এটা বড় ব্যাপার নয়। এই নামাজ কাজার গুনাহ হলো 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেলে এই নামাজ কাজা করার যে গুনাহটা হলো, ওই গুনাহটাকে যদি মাফ না করিয়ে আপনি কবরে যান, এইটা হলো বিরাট ব্যাপার। মানে হলো এটা, আপনি মেলায় গেলেন, গুনাহ হলো 70 বছর হায়াত পেলেন, 70 বছরে এই মেলায় যাওয়ার গুনাহটাকে মাফ করাতে পারলেন না। গুনাহ তো হবে, এরই নাম তো দুনিয়া। এখানে আখিরি দোয়া হয়ে যাবে, এখান থেকে উঠে চলে যাবেন, আবার রাস্তায় গিয়ে গুনাহ হবে।
হবে না? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমি এখান থেকে জীবনে কোনোদিন গুনাহ করব না, একদম আমি নিষ্পাপ হয়ে যাব, পারবেন? কেন পারবেন না? ও শয়তান রেডি হয়ে আছে আমাদের পিছনে, খালি সুযোগ খুঁজছে কখন করাবে অন্যায়টা। তাহলে গুনাহ হবে না, গুনাহ ছাড়া মানুষ নেই। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া মানুষ নেই। আমাদেরও গুনাহ আছে, তবে আল্লাহর কাছে গুনাহটাকে maaf করাতে হবে। আল্লাহ যেন আমাদের মরার আগে আমাদের জিন্দেগির গুনাহ যেন আল্লাহ maaf করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর পীর কেবলা বলতেন, ফুরফুরা শরীফে শুয়ে আছে আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়। দুদিনের দুনিয়া, তারপরে আবার অন্ধকার রাখা আছে। যারাই আসে সবাই আমাদের কাছে বলে জীবন আমাদের একটা। জীবন কটা? একটা। কিন্তু এটা তো সত্য নয়, জীবন তো একটা নয়। হাকিকাত তো হলো এটা, আমাদের জীবন হলো দুটো। কটা জীবন? দুটো। একটা ইহকাল আর একটা, এইভাবে আলোচনা করছে, আপনাদের অসুবিধা হচ্ছে? দাওয়াত করলেন, যদি আমার থেকে আপনি কিছু না পেলেন তাহলে লাভটা কি হলো? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালো, হবে পরে, দাঁড়ান। কারণ আমরা এখন সব রেশমে রেওয়াজ হয়ে গেছে, আমরা মনে করি ওয়াজ ওইটা, হুজুর আসবে কানে হাত দেবে মারবে টান 2 ঘন্টা পার হয়ে যাবে, বিরাট ওয়াজ হয়ে গেছে। এইটা হয়ে গেছে ওয়াজ। তাহলে জীবন আমাদের একটা নয়, জীবন আমাদের কটা? দুটো। একটা ইহকাল আর একটা পরকাল। একটা দুনিয়ায় আর একটা আখিরাত। দুনিয়ার এর একটা সীমা আছে, কারো 50, কারো 60, কারো 65, কারো 70, কারো 80, কারো 90, ঠেলে ঢুলে 100 যাবে নাকি জানি না, তবে দোয়া আছে আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়। বলবেন বাঁচার খুব শখ দেখছি তো নাকি? এটা মনে হচ্ছে নাকি? না, বাঁচার কোনো শখ নেই রে বাবা, এখনই মওত হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তবে ভয় লাগে কবরকে, মওতকে। আল্লাহ জাত পাকের কসম, তিল পরিমাণ ভয় লাগে। এক্ষুনি হলো আলহামদুলিল্লাহ, কি হয়েছে, জানটা যাবে তো, একটু ছটছট হয়, আসানির সাথে হবে না একটু দোচকে হবে। ভয় লাগে হচ্ছে কবরকে, ওখানটা কি হবে? এটা তো হয়ে গেল, ওই জায়গাটা কি হবে? ওই জায়গার ভয়ে বলছি আল্লাহ যেন 100 বছর হায়াত হয়। কেন? একটু বেশি বেশি আমল করবো তো, আল্লাহকে খুশি করতে হবে না? অনেক জীবনে গুনাহ করলাম তো আমরা, দুনিয়ার গুনাহ maaf করাতে হবে, তারপরে তো যাব। বাঁচার কোনো শখ নেই, কবরকে ভয় লাগে। তাহলে এখান থেকে আমরা যাব, পরকাল আখিরাত আমাদের শুরু হবে। এর একটা লিমিট আছে, এখান থেকে আমরা যেখানে যাব ওর কোনো লিমিট, ওটা আনলিমিটেড। ফুরফুরা শরীফে আমরা 2 দিনের জন্য গেলাম, থাকার জায়গা পেলাম না, রাস্তায় শুয়েও 2 দিন কাটিয়ে দেওয়া যাবে। কেন যাব তো এখান থেকে আবার ঘরে যাব তো আমি। আর ফুরফুরা শরীফে আপনি যদি সারা জিন্দেগির জন্য যান, রাস্তায় শুয়ে কাটানো যাবে? এইভাবে তো জীবন যাপন হয় না, একটু ঘর বাড়ি করতে হবে, কোন রকম সুবাদ থাকার জায়গাটা একটু করতে হবে। আমরা দুনিয়ায় এসেছি ওই রকম মেহমান, আমরা দুনিয়ায় এসেছি এটা মেহমান, আমরা আবার এখান থেকে চলে যাব। আমাদের আসল ঠিকানা এটা নয়, আমাদের আসল ঠিকানা আখিরাত, পরকাল, ওটা আমাদের আসল ঠিকানা। এবার ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা আছে জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? সবাই মিলে বলবেন না? আমরা যেতে চাই জান্নাতে, যেতে চাই না কোথায়? জাহান্নাম। এই যে জান্নাতে যেতে চাই আর জাহান্নামায় যেতে চাই না, এই দুটো শুধু কি আমরা চাই? এই পৃথিবীতে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ইহুদি, নাসারা,
ধর্মের মানুষ নেই? এই যে পরকালের শান্তিটা কি শুধু আমরা চাই না সবাই চাই? জোরে বলে। হিন্দুরা চাই না? হিন্দুরা তাহলে সবাই তো চাই, সবাই কি পাবে? না, চাইলে শুধু হয় না, চাওয়াতে যদি পাওয়া যেত তাহলে সবাই জান্নাত চলে যেত। জান্নাত যদি যেতে চান আপনাকে দুনিয়া থেকে ঈমানটাকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি কি পাবেন? পরকালে জান্নাত যেতে চান, জান্নাতে যাবেন। আর জাহান্নামের আযাব থেকে আমরা রেহাই পেতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি রেহাই পেতে চান তাহলে আমাদেরকে দুনিয়া থেকে অর্থাৎ এখান থেকে বেশি বেশি আমল নিয়ে যেতে হবে। আমলটা আমরা যদি নিয়ে যাই আমরা জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাব। ঈমান নিয়ে গেলে জান্নাত যাবেন, সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, জান্নাত যাবেন। আর বেশি বেশি আমল করে গেলে আমরা জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাব। বলবেন হাদিস শরীফের মধ্যে আছে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। হ্যাঁ, নামাজ জান্নাতের চাবি তো, তবে ঈমান যদি থাকে তবে তো চাবি। আমার কথা বুঝতে পারছেন? ঈমান যদি না থাকে জান্নাতের চাবি হবে তো? 200 বছর নামাজ পড়ে জাহান্নামের কুকুর হতে হবে। তাহলে ঈমানটাকে আগে রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, হক হালাল, হালাল দেখা, হালাল বলা, হালাল খাওয়া, হালাল পথে চলা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তেলাওয়াত করা, বাপ মায়ের খেদমত করা, এগুলো সব হলো আমল। এগুলো সব কি? জোরে বলেন। এগুলো হলো সব আমল। এখানে উঠে কমিটির লোক এটা মুরব্বি বাপকে দাও, আর চা এখানে বিক্রি করবে। যাও প্রধান, আমি নজরানা রেখে দেবেন, বরকত দেবেন। শুনছেন আপনারা? এখানে আপনারা চা খাবেন নাকি? চা খাবেন না? চা খেতে পেলে বাইরে যে উঠে যে খাবে, গুনাহ হবে, বেয়াদবি করে ফেলছে। তাও না, ওটা দান, পকেটে গুজে দেন। উফ, এই কমিটি ছেলেগুলো বোকা। আমি চলে যাওয়ার পর আপনারা যদি চা খেতে চান তখন ডাকবেন, এসে চা পানি খাবেন। একটু আল্লাহ রাসূলের কথা হোক না, চা খাবেন। কত খাবেন? দুনিয়ায় কি খালি খেতে এলেন? বুঝতে পারছেন? সব জায়গায় খাবো, খাওয়া ছাড়া আমরা কিছু বুঝি না। খাবেন, দাঁড়ান, জলসা হয়ে যাক, তারপর চা খাওয়ার জন্য চায়ের দোকান আছে না? মসজিদে বসে চা খাওয়া যায়? ও চায়ের দোকান আছে, খাবে, হয়ে যাক জলসা। রাগ করলে নাকি? আবার রাগ হয়ে যাচ্ছে নাকি? এখন মুরিদরা সব হুজুর হয়ে গেছে, ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি রাগ হলো নাকি। মুরিদদের মুখের মানে তেকিয়ে কথা বলতে হয়। মুরিদদের এখন ঝাঁজ আলাদা। মুরিদ হুজুর আর হুজুররা হয়ে গেছে মুরিদ। মুরিদ হুজুরকে চোখ দেখায়, আগে ছিল উল্টো। কিন্তু মুরুবি বাপগুলো বসে আছে, আমার দাদুদের জুতোর গুড়াই যে বসে থাকতো। ভুল বলছি নাকি? এই মুরুবি বাপগুলো না ঠিক বলছি আমি। ইনাদের দাদুর আল্লামা হুজুরের জুতোর গুড়াই যে বসে থাকতো। কেন বলেন তো? আমার হুজুর নামবে, জুতোটা ঘুরিয়ে দেবো। বুঝতে পারছেন? এখন যাক, ছাড়েন যেটা বলছিলাম। শুধু চাইলে হয় না, এখান থেকে নিয়ে যেতে হবে। এখান থেকেও আমাদের নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান নিয়ে যেতে হবে, আর 1 নম্বর আমল নিয়ে যেতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেগুলো বললাম এগুলো সব আমল। এগুলো করলে নেকি হবে। আবার এগুলো আপনি করবেন, 4 আনা নেকি পাবেন না। নেকি পাবেন। নামাজ পড়ে কপালটা কালো করে ফেলবেন, রোজা রেখে পেট পিট বেঁকে ধনুক হয়ে যাবে। কোটি কোটি টাকা দিয়ে বছরে বছরে হজ করবেন, কোটি কোটি টাকা যাকাত দেবেন, মাদ্রাসা মসজিদ বানাবেন,
গরিবের মেয়েদের বিয়ে দেবেন, গরিবদের ঘর করে দেবেন, 4 আনা নেকি পাবেন। আবার এগুলো করবেন, আপনার নেকি পাওয়া যাবে। কখন নেকি পাবেন আর কখন নেকি পাবেন না, আপনার যখন ঈমান থাকবে আপনি তখন নেকি পাবেন, আর আপনার যখন ঈমান থাকবে না আপনি তখন এগুলো করবেন, কোনো নেকি পাবেন। তাহলে এগুলো আমলে পরিণত তখন হবে যখন আপনার কি থাকবে, ঈমান থাকবে। ঈমান যদি আপনার না থাকে এগুলো কিন্তু আমল হবে, কপাল ঠোকা হবে। ঈমান যদি থাকে তবে এগুলো কিন্তু আমলে পরিণত হবে। যেমন দাড়ি সুন্নাত, ঈমান থাকলে সুন্নাত, ঈমান না থাকলে ও আছে সুন্নাত। আর একই কথাই হুজুর পাককে আল্লাহ পাক, রাসূল পাককে আল্লাহ পাক আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছেন। হুজুর পাককে আল্লাহ ঈমান করেছেন। কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ পাক আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে maaf করে দেন। একবার maaf চান, দুবার maaf চান, 5 বার maaf চান, 10 বার maaf চান, 1 মাস maaf চান, 2 মাস maaf চান, 6 মাস maaf চান, 1 বছর maaf চান। এ যুবকেরা, আল্লাহ পাক অবশ্যই তোমার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। কেননা গুনাহ যদি হয় ওই গুনার maaf আছে, কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হবে না, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। শুনছেন তো? ঘুমোচ্ছেন না? বলবেন চোখ চেয়েছেও মানুষ ঘুমোয়। সারাদিন শুনছেন তো? নামাজ কাজা হলে কি হয়? বেঈমান হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়। কি হয়? কি শুনছেন আমি তো বুঝতে পারছি। নামাজকে বলতে হবে তো, ঠিকই শুনছেন, কিন্তু বলবেন না, সারা দেবেন না। আমি তো মনে করছি ঘুমোচ্ছেন, কেন কিছু কিছু মানুষ চোখ চেয়ে ঘুমোয়। ডাকছে বেখিয়াল, লারা দিবা, হ্যাঁ বল কি হলো? ও ঘুমিয়ে পড়েছে, মানে 4 রাত জেগে আছে। আর এখন তো আল্লাহ করে এত জলসা আপনারা শুনছেন, ঘুম ঠিক হচ্ছে না। এখানে অজচ্ছে, আমি কিন্তু উঠার পরে একটা আওয়াজ পেয়েছি মাইকে। আপনারা পেয়েছেন নাকি জানি না, আমি কিন্তু একটা আওয়াজ পেয়েছি, মানে ওখানে হয়তো অজি হচ্ছে, বুঝতে পারছেন না। আজকে এখানে, কালকে হয়তো একটা গ্রাম পার করে পাশের গ্রাম, 2 দিন পর পাশের গ্রাম, 5 দিন পর পাশের পাড়া। ঘুম তো ঠিক হচ্ছে, তাই তো সারা শরীর বিরক্ত লাগছে নাকি আপনাদের? নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনার মাপ আছে। আজ না হলো 6 মাস পর আল্লাহ মাফ করবেন, আপনি ভিডিও করবেন না, মাপ আছে। কিন্তু নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, কথা বলেন, নবীর শানে বেয়াদবি করলে আপনি কি গুনাহগার হবেন না আপনি বেঈমান হবেন?